আমরা যতটুকু জানি যে ছাত্রদের যে কুঠা আন্দোলন ছিল এটাকে ভর করে বা এটাকে জাল হিসাবে বা এটাকে পুঁজি করে আজকে এই পরাজিত শক্তি অর্থাৎ স্বাধীনতার বিরোধী শক্তি জামাত বিএনপি ঐক্যবদ্ধ হয়ে যে ধ্বংসযজ্ঞ চলছে সেটা ইনশাল্লাহ আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে আমাদের সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা এটা মোকাবিলা করতে সক্ষম হব ইনশাল্লাহ। আসলে আমরা প্রথম থেকেই বলে আসছিলাম যে তাদের আন্দোলনের একটা দুর্বিসন্ধিমূলক উদ্দেশ্য রয়েছে, এটা কিন্তু গতকালকে প্রকাশ পেয়েছে। আপনারা দেখেছেন যে তারা এখন এক দফাতে এসেছে। এটা কখনোই কোনো দেশে কোনো ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে এটা কখনো হইতে পারে না এবং হয় না। তাদের এই দাবি আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। তাদেরকে মোকাবেলা করার জন্য তাদের হীন উদ্দেশ্য এবং তাদের যে উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যারা যে এজেন্ডা জামাত বিএনপি এজেন্ডা বাস্তবায়ন করার জন্য তারা মাঠে এসেছে, তাদের বিরুদ্ধে আমরা রাজপথে সোচ্চার আছি এবং থাকব। কোনো অবস্থাতেই তাদের এই ধরনের দাবি আমরা জনগণ মেনে নেবে না। এখানে সাধারণ ছাত্রছাত্রীরা এখানে নেই, এখানে বিএনপি জামাতে দুষ্কৃতিকারী সন্ত্রাসীরা এখানে ঢুকে গিয়েছে এবং তারাই দেশে এই স্বাধীন সোনার বাংলাদেশে যা তারা বাংলাদেশ চায় না বিদায় তারা আজকে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ থেকে শুরু করে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংসের খেলায় লিপ্ত হয়েছে। এটা তো ছাত্রদের দাবি না, এটা তো আসলে এই দাবিটা ছাত্রদের দাবি পূরণ হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের তো তাদের যে দাবি ছিল, তাদের যে কুঠাভিত্তিক দাবি ছিল, তাদের যে আর্থবাদের সকল কিছুতে মেনে নিয়েছেন। এখন তো আর ছাত্রদের কোনো দাবি নাই। আর এটাকে পুঁজি করে আজকে বিভ্রান্তি সৃষ্টি করে এটাকে পুঁজি করে জামাত বিএনপি আজকে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে এবং তারা ক্ষমতা চায় বা তারা পদত্যাগ চায়। এটা সম্ভব না। এটা আমরা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে আমরা এটা প্রতিরোধ করবো এবং ইনশাল্লাহ আমাদের বিজয় হবে। এই আওয়ামী এই স্বাধীনতার পক্ষে শক্তির বিজয় হবে ইনশাল্লাহ। বর্তমান যে রাজনীতি প্রেক্ষাপট বা যে ছাত্রদের যে দাবিটি ছিল সেটি ছিল কুঠাভিত্তিক। আর এখন আমরা জানতে পারি যে সেটা ক্ষমতা চায়। আজকে জামাত বিএনপি জামাত শিবির আজকে তারা এই নৈরাজ্য সারা বাংলাদেশ সহ নৈরাজ্য সৃষ্টি করছে। কিন্তু আমরা গফরগাঁওয়ের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন ঐক্যবদ্ধ আমরা মাননীয় ফাহমি গোলন্দাজ বায়োলিম্পি মহোদয়ের নেতৃত্বে আমরা গফরগাঁও ইনশাল্লাহ কোনো জামাত বিএনপির কোনো কার্যক্রম নেই এবং আমরা করতে দেই নাই। আমরা ইনশাল্লাহ আগামীতেও গফরগাঁও কোনো ধরনের এই নৈরাজ্য সৃষ্টি হবে না। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা রাজপথে আছি। আমরা মাননীয় ফাহমি গোলন্দাজ বায়োলিম্পি মহোদয়ের নেতৃত্বে আমরা রাজপথে আছি এবং থাকবো এবং রাজপথে ইনশাল্লাহ আমরা বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।